আজকের মাহফিলের প্রধান বক্তা সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী প্রিয় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আলামিন। আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আলামিন ভাই আমাদের মাঝে যতটা না আলোচনা করবেন, এই জন্য আমরা আশেপাশে বসে না থেকে আমরা মাহফিলে চলে আসি। আজকে দেখলাম জুমার নামাজের পরে ভাই সিরাজগঞ্জে আলোচনা করতেছেন, এখানে আমাদের আলোচনা করবেন, এজন্য আমরা আশেপাশে বসে না থেকে চলে আসি। আজকের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে বেজান না খুশি আমরা, কম না বেশি? যদি বেশি হয়ে থাকে মুখে নিয়ে হাসি সকলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এরকম পরিবেশ আমরা 16 বছর পাই না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর একটা চাঁদ উদিত করে দিয়েছে, যার বিনিময়ে আমরা আরাম আয়েছে, কি বলে ওই সময় আমরা জায়গা পাই নাই, তাই না? আর আজকে যুবক ছেলে পেলে ওই মমতাজে পরিমণিক না আইনা কোরআন আয়োজন করছে, কি বলে কি সুন্দর একবারে চেয়ার দিয়েছে, মনে হয় দিয়ে আজকে যাত্রী আপনারা। এই জন্য আর একবার সঙ্গে থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম করি নবীর প্রতি, যে নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা অবশ্যই জানেন আজকে বেলা 10:45 বা 40 মিনিটে বাংলাদেশের মধ্যে বিশাল ভূমিকম্প হয়ে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 99 নম্বর সূরা জিনজালের ভিতরে এই ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছেন। আর একটু যদি কয়েক সেকেন্ড হতো আমাদের মনে হয় অনেক ক্ষতি হয়ে যেত, কি বলেন? এরপরে দেখলাম অনেক জায়গায় অনেক লোক মারা গেছে, প্রায় 6 জন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ঢাকা শহরে অনেক বড় বড় বিল্ডিং গুলো সব কিছু কিছু নড়াচড়া করেছে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশটাকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে সূরা ইমরানের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচেয়ে মনের ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কমপ্লিট আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে, কোরআনুল কারীমকে পরিপূর্ণ একজন মানুষ কিভাবে চলাফেরা করবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনে কেমন করে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দারা, ইসলাম পাঠ্যদিন ব্যবসা করো, চাকরি করো, রাজনীতি করো, যেটাই করো না কেন, আমি আল্লাহ তাআলার দরবারে গ্রহণ হবে না, আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না, কবুল করে নেব না। এমনকি তোমার দোয়াগুলো, তোমার আমলগুলো আমি আল্লাহ তাআলার দরজায় পৌঁছবে না। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের গলে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়িয়ে যাইবা। তাই না? আমার এই জন্য বাংলাদেশের আলেম ওলামাগুলো এইবার একটা সুযোগ আছে, ঐক্যবদ্ধ প্রায় হয়ে গেছে, কিছুটা মনে হয় বাকি আছে। সামনে নির্বাচন আসতে আসতে সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থেকে ইসলামের বিজয় আমরা আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে এত নাজ নিয়ামত দিয়েছিলাম, আমার বিধান দিয়েছিলাম, তুমি কেন আমার বিধানটাকে বাদ দিয়া মানুষের তৈরি আইনটা কেন তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছো? আজকে কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়া হবে না। ওই দিন সব চাইতে ক্ষতিগ্রস্ত বিপদের ভিতরে আমরা পড়ে যাব। এই জন্য এখনো সময় আছে। আমরা 50 বছরে অনেকের শাসন আমরা দেখেছি, কি দেখি নাই? ভাবির শাসন দেখলাম, চাচার শাসন দেখলাম, কত কি দেখলাম, কিন্তু আল্লাহর কোরআনের শাসন আমরা দেখি নাই। কি বলেন? এই জন্য আমরা চাই আগামীতে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? আমরা প্রধানমন্ত্রী
শেরপুর মডেল মসজিদ, শাহী মসজিদ, ধুনুর উপজেলা মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে, তাকে আমরা এমপি হিসেবে চাই কি চাই না? এখন ধরুন ধরে বুঝবেন, আমাদের শেরপুরে অনেক ক্যান্ডিডেট আছে, সবাই তারা একেবারে কোনো দোষ নাই, 4-5 জন যারা আছে, যদি আপনি বলেন যে আপনার সম্মানী ব্যক্তি আসেন মসজিদে, যদি আজকে প্রধানমন্ত্রী যদি অন্য দলের যেটি থাক, আপনি চেয়ার বলেন তো আমরা তাকে চেয়ারটা শুনব, উনি সম্মানী ব্যক্তি। এখন মসজিদে যাওয়ার পরে যদি আমরা বলি আপনি এমপি সাহেব আছেন সম্মানী ব্যক্তি, আজকে জুমার নামাজের খুতবা আপনার দিতে হবে, বলেন তো 4-5 জন যারা আছে কে পারবে? কয়েকজনের কারণ নষ্ট হবে কি হবে না? এই জন্য ইমাম সাহেবরা যদি নামাজের দায়িত্ব পালন করতে না পারে, আমরা সেই সমস্ত ইমামকে আমরা নেতা মানতে রাজি না। কি বলেন মুসলমান? আমরা যদি ইসলাম বাদ দেওয়ার কাউকে আমরা নেতা মানি, তারা ভোটের পথে আমাদের বাদ চালাইছে, এটা নির্বাচনের পরে ইনশাআল্লাহ দায়িত্ব আমাদের দিবে। ভাইরা আমার, এই জন্য সামনের সুবর্ণ সুযোগ আমাদের হাত ছাড়া করা যাবে না। আল্লাহর কোরআন পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে হবে। এতে যদি আমার শক্তি ব্যয় হয়, আমার অর্থগুলো ব্যয় হয়ে যায়, আমার শরীরের রক্তগুলো যদি ব্যয় হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাজি আছেন তো? আমার ভাইরা, অসংখ্য সাহাবীগুলো ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি সব শেষ করেছে, এরপরে ইসলাম থেকে তারা দূরে সরে যায় নাই। আমার ভাইরা, বিশেষ করে আমাদের রংপুরে আবু সাইদ ভাই এই জালেমের বন্দুকের দলের সামনে দাঁড়াইয়া নিজের জীবনটা দিয়ে দিছে, এরপরে জালেমের সামনে মাথা নত করে নাই। শুধু তাই নয়, অসংখ্য গ্রাম আরে ওলামা ছাত্র জনতা যে বিজয় আমারে দিয়েছে, এই বিজয়টা হাতছাড়া করা যাবে না। আল্লাহর কোরআনের শাসন যদি আমরা মানতে পারি, কিয়ামতের ময়দানে আমরা ক্ষতিগ্রস্তর কাতারে আমাদের দাঁড়াইয়া যাইতে হবে। গত 18 সালে আমরা বিএনপি বা জামাতের বাকি অন্যান্য দলকে ভোট দিতে পারি না। আমরা ভোট দিতে পারছি, কেন্দ্রে যাওয়ার পরে দেখি যে ভোট হয়ে গেছে। আমার এলাকার এক হাজি সাহেব ফজরের তাহাজ্জুদের নামাজ পড়ে ওযু নষ্ট করে নাই, ফজরও করেছে, করার পরে ভোট কেন্দ্রে গেছে 8টা বাজে। ছেলেমেয়ে বলছে, চাচা আপনার ভোটটা হয়ে গেছে। চাচা মন খারাপ, কি ব্যাপার? আমি আসলে এই মাত্র সামনে ভোট হলো, বলে আপনি এসেছেন ফজর দিয়া তাহাজ্জুদ আমার ছেলে ভোট দিয়ে গেছে। চাচা মন খারাপ করে চলে আসছেন। ছেলেমেয়ে ডাক দিতে, চাচা মন খারাপ করেন না, তো কেন কি হয়েছে? বলে বাড়ির চাষিকে বলেন তার ভোট হয়ে গেছে। তাহলে বাবা আগে বলবো না, তোমার চাষি 6 বছর আগে মারা গেছে, হ্যাঁ তাহলে আগে বললে আমাদের দেখা শেখে করবে। কি বলে আমাদের আপা দেখেন না, ভারত চলে গেছে গা 2009 সালে ওদের সাহেব মারা গেছে, তাহলে কয় বছর 4.5 তার কি প্রয়োজন আছে? কি বলে প্রয়োজন আছে না? এই জন্য আপা চলে গেছে অমুকের কাছে, সেদিন ফাঁসির রায় হয়েছে, দেখেন নাই? আলেমদের জন্য বিশেষ করে আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, মাওলানা মজিবুর রহমান নিজামী, মীর কাশেম আলী, আলী হাসান মুরাদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি রায় দিয়েছিল না? অনেকে মেরে ফেলেছে। আজকে অল্প দিনের মধ্যে আল্লাহ সূর্যটা ঘুরে দিয়েছে, তার ফাঁসি রায় হয়েছে হয় নাই? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন উনি যদি আমাদের দেশে এসে আপিল না করে আর রক্ষা নাই, আজকে ফাঁসি হয়ে যাবে। তবে একটা সুযোগ তার জন্য আছে, খোলা আছে রাস্তা। উনি যদি গর্ভবতী হয়ে যায়, সন্তান ধারণ ক্ষমতা হয়ে যায়, তাহলে সরকার বলছে আপনার সাথে ফাঁসি না, আমরা মাত্র কি বলে পুরো বছর দেওয়া হয়েছে। কিন্তু এই স্বামী কোথায় পাবে? মোদী ছাড়ার বুদ্ধি নেই, মোদীর কাছে কিন্তু মোটামুটি হবে। মুসলমান ভাইরা আমার, ইসলামের যারা বিরোধিতা করেছে, নমরুদের দিকে আপনারা তাকান, ফিরাউনের দিকে আপনারা তাকান, এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেমরা মশা দিয়া এই নীল নদের ভিতরে সুবাইয়া তাদের মারেছে, গিয়ে মারে না। 5 তারিখে আমরা ভ্রমণ করে যখন মিছিলে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দুপুর 2টা বাজে, কখন জানি চলে গেল ঘুরতে, হেলিকপ্টার টের পেলাম না। কি বলে বোঝাই গেল না। বলছিলেন 140 একটু কথাই নেই, পেশারই নাই, অথচ 24 শেষ হয় মেয়াদ ওনার আছে, চলে গেছে কি যায় নাই? এই জন্য আপাকে নিয়ে আমি একটা গান গাইবো, সমস্যা আছে, করা যাবে?
বলা যাবে? পালাইছে আপা পালাইছে, পালাইছে হাসিনা পালাইছে, কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেছে চলে, কাউকে কিছু না বলে স্বামীর বাড়ি গেছে চলে, দুঃখ বলি কার কাছে পালাইছে, ও আপা পালাইছে। ঠিক না জোর ভাই? পালাইছে হাসিনা পালাইছে, কাউকে কিছু না বলে ভারত এসে গেছে চলে, কাউকে কিছু না বলে ভারত এসে গেছে চলে, দুঃখ বলি কার কাছে পালাইছে, ও আপা পালাইছে, পালাইছে আপা পালাইছে। ঠিক না? আলেমরা পালায় না। 2009 সাল আল্লামা সাঈদী যখন হজ করতে গিয়েছিলেন, তার জীবনের শেষ হজ করে ওনাকে বলেছিলেন সৌদি সরকার, হুজুর বাংলাদেশের অবস্থা ভালো না, আপনার জানেন না? বলেছিলেন না, আমার দেশ আমার মাটি, আমি পালাতে পারি না। আল্লামা সাঈদী আলেমরা পালায় না, আর এই জালেম গুলো পালায় গেছে। কি বলে? আর এই জালেম গুলো বাংলার মস্ত দেশে ক্ষমতায় বসতে না পারে, এখন আলেম সমাজ সহ আমাদের ভূমিকা পালন করতে হবে। কি বলেন? ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল ইসলাম গ্রহণ করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি সব কিছু হারাইয়া দিলেন, কিন্তু ইসলাম থেকে এক চুল দূরে সরে যায় নাই। আমার ভাইরা, আব্দুল ইসলাম 20 বছর 5 বছর যুবক ইসলাম গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি সব হারাইলেন। চাচার বাড়িতে নাই, তোর বাড়িতে চাচাকে কাঁদতে বলেন, চাচাজি আপনি আমি ইসলাম গ্রহণ করব। বিশ্বনবী সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই হিসেবে আপনার মতামত জানতে চাই। বলছে আমার তাই মনে হয়। বলে আপনার যদি তাই মনে হয় ইসলাম কবুল করবেন কিনা জানতে চাই। বলে না, আমি ইসলাম কবুল করব না। বলে আপনি যখন ইসলাম কবুল করবেন না বলে ঘোষণা দিলেন, আমি আপনাকে সাক্ষ্য রেখে ঘোষণা দিয়ে দিলাম, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু তাকবীর দিয়ে কি বলে? থাকা জায়গায় দিলে শয়তান চলে আসে।